নমস্কার, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমি গত ব্লাউজ যখন আমি শিখিয়েছিলাম তার প্রথম পার্টটা দেখিয়েছিলাম তোমাদেরকে। এখন আমি ব্লাউজের পুরো ফিনিশিং শেখাবো। এই ব্লাউজটা করতে গেলে খুব মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে দেখো, আমি ব্লাউজটা পুরো রেডি করে ফেলেছি, যেটুকু তোমাদেরকে দেখিয়েছিলাম সেটুকু করে নিয়েছি। এবার দুটো কাঁধ ব্লাউজের দেখো, পিছন পাটের সাথে সামনের পাট দুটো কাঁধ অর্থাৎ পুটের জায়গাটা আমি চারটে কাপড় লাইলিং এবং দুটো কাপড় সব একসাথে সেট করে নিয়ে, দেখতে পাচ্ছ আমি কিভাবে দেখাচ্ছি, ঠিক এইভাবে ধরে নিয়ে চারটে মাথা ধরে নিয়ে এক চাপ রেখে সুন্দর করে সেলাই করে দিলাম। অবশ্যই ডবল সেলাই দেবে, কারণ এটা ফিনিশিং ব্লাউজ। যেটুকুনি বাড়তি হলো, বাড়তিটুকুনি আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেছন পাটের মিডল পয়েন্টটা দেখো, মিডল পয়েন্টটা আমি দুটো টেকেন একসাথে ধরে মিডল পয়েন্টটা দেখে দিলাম। এই মিডল পয়েন্টটা হলো। এবার সামনের পার্টের যে পার্টটা আছে, এই পার্ট আর এই পার্ট ধরবো, কিন্তু তার আগে একটু চক দিয়ে দাগ দিয়ে তোমরা, আমি জাস্ট তোমাদের জন্য দেখালাম চক দিয়ে দাগটা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার এই সামনের পার্টের সাথে পিছন পার্টের একদম মিডল পয়েন্টটা যে হলো, এই জায়গাটাই সাইডটা প্রথমে বগলের জায়গাটা ধরে নিয়ে কোমরের জায়গাটা মিডল পয়েন্টে ধরলাম, মিডল পয়েন্টে ধরলাম। দেখো বগলের জায়গাটা আমি একদম টেনে ধরলাম, একদম মিলিয়ে। এবার কাঁধের জায়গাটা ধরে নিয়ে, আমার যেহেতু 1.5 ইঞ্চি করে এক্সট্রা আছে, তাই 1.5 ইঞ্চি বাড়তি রেখেই আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। তোমরা যদি 1 ইঞ্চি করে রাখো তাহলে 1 ইঞ্চি বাড়তি রেখেই তোমরা সেলাইটা দেবে। এবারে নিচে যে বাড়তি অংশটা ছিল আমাদের সামনের পাটের, নৌকা পাটের, সেই পাটটা মুড়ে নিয়ে পেছন পাটের পট্টিটাও ভাঁজ করে নিয়ে একসাথে নিয়ে আমি সেলাই করে দিলাম। অবশ্যই লক করতে ভুলবে না। আবার আর একটা পার্টও তাই করলাম, এটারও মিডল পয়েন্ট ধরলাম, ধরে নিয়ে বগলের জায়গাটা ভালো করে ধরে নিয়ে 1.5 ইঞ্চি মার্জিন রেখে আমি এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি। কোমরের জায়গাটাও দেখবে, তোমরা যদি সুন্দরভাবে কাটা থাকে, একদম ঠিকঠাক যদি তোমরা কাটো, তাহলে কিন্তু একদম মিলে যাবে। আমার যেরকম মিলে যাচ্ছে, একদম তোমাদের কোমরের সাথে, বুকের সাথে, পিঠের সাথে, সমস্ত দিকে সমস্ত একদম সুন্দর করে মিলে যাবে। সেই জন্য ড্রয়িং করার সময় ঠিকঠাক করে দেখবে। এবারে আমার মাপটা দেখো লেখা আছে 34 আর 44, ঠিক আছে? বুকের মাপ 44, কোমরের মাপ 34। আমি তো বলেই দিয়েছি যে বুকের মাপে, কোমরের মাপের সাথে বুকের মাপ 10 ইঞ্চির ডিফারেন্স থাকে। এবার একদম বাড়তি পট্টিটা বাদ দিয়ে, কিন্তু হ্যাঁ, বাড়তি পট্টি বাদ দিয়ে আমি একদম টানা ধরে নিয়ে মেপে দেখিয়ে নিলাম। দেখো একদম 34 এসছে, একটু কম বেশি আছে, কোনো ব্যাপার না। সেটা মেকআপ করার জন্য আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি কীভাবে মেকআপ করবে। এবার বাড়তি পট্টি থেকে একদম টুকির থেকে শুরু করে দেখো মাপটা কীভাবে আমি নিচ্ছি, ভালো করে খেয়াল করো। একদম টানা টেনে ধরে করবে, হ্যাঁ, কারণ বডি ফিটিংস যেভাবে দেওয়া আছে সেইভাবেই মাপটা, তোমাদেরকে মাপটা নিতে হবে। কারণ যার ব্লাউজ তার বডির মাপ কিন্তু একদম ফিটিংস মাপ দেওয়া, তাই জন্য তোমাদের কাপড়টাও এরকম টেনে টেনে নিয়েই ধরতে হবে। দেখতে পারলে কীভাবে আমি ফিটিংসটা দিলাম। এবার দেখো প্রত্যেকটা, আবার এইখানেও কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে যে মিডল পেছনের পার্টটা, এই যে দেখে নাও ভালো করে, পেছনের পার্টটা ধরে দেখো আমার প্রত্যেকটা মাপ দেখো মিলে গেছে। এই যে দেখো বাড়তি পট্টি বাদ দিয়েই আমি, দেখো দেখতে পাচ্ছ তো, একদম মিলে গেছে।
তারপরে আমার কম বেশি কিছু এবার এই সময়টা যদি কোনো কম বেশি থাকে তাহলে তোমরা কি করবে, যেটা কম আছে সেখানে আরেকটু করে সেলাই দিয়ে দেবে। আমার তো আর দেওয়ার ব্যাপার নেই, কারণ দেখলেই বলে সমস্ত কিছু আমাদের পুরো মিলে গেছে আমার সাথে। এবার আমি এই প্রত্যেকটা ইয়ের পিছনে পিছনে 4টে করে সেলাই দেবো। বাই চান্স যদি কারোর যদি ছোটো বড় হয় তাহলে পরবর্তীকালে তোমাদের খুলতে সুবিধা হবে এবং ফিটিংসটা ঠিক মতো দিতে সুবিধা হবে। 4টে করে দিলাম আমি, যেহেতু আমি অর্ডারি ব্লাউজ করছি। তোমরা যখন করবে তোমরা অর্ডারি ব্লাউজ করবে এরকমভাবেই করবে। এবারে যে বাড়তি যেটুকুনি একটু ছোট বড় ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। অপর পার্টটাও সেমভাবে করলাম। দেখতে পাচ্ছ আমি লক করে কিন্তু শুরু করি, লক করে কিন্তু ছাড়ি, এটা খেয়াল রাখবে কিন্তু তোমরা। হ্যাঁ, এবার যে লক করে নিলাম, লক করে নিয়ে একদম টান আমি সেলাই, আঁকা বাঁকা যদি কোনো সময় থাকে সেটাকে তুমি এর পরের সেলাইটা দিয়ে সেটিং করে দিতে পারো। ঠিক আছে, দেখো আমি এই যে 3টে করে সেলাই দিয়ে দিলাম। এবার এখানে যেটা এক্সট্রা হবে এটাও কিন্তু তোমরা সুন্দর করে সেভ করে দেবে। আমি দেখো 4টে দিলাম, 1.5 ইঞ্চিতে আমার 4টে করে পড়লো সেলাই। এবারে দেখো আমি এই যে সাইডটা কেটে বাদ দিয়ে দিলাম, তা দেখতে ভালো লাগবে, কারণ ছোটো বড়ো রাখার তো কোনো দরকার নেই না, কেটে বাদ দিলাম। এইবারে এই যে মিডল পার্টটা যে আছে, মিডল পার্ট অনুযায়ী আমাদের সেট করা আছে। এবার সামনের পার্টটা যেটুকু তুমি সাইডে মুড়েছিলাম সেই মোড়া অনুযায়ী আমি সামনের দিক থেকে একটুখানি চাপ দিয়ে সেলাই দিয়ে দিলাম। এবারে কিন্তু মিলিয়ে দেখতে হবে তোমাদেরকে যে সামনের পার্টের সাথে প্রত্যেকটা পার্ট সুন্দর মিলছে কিনা। যেটুকুনি বাড়তি আছে এই অপর পার্টটা ঠিক সেইভাবেই আমি ছোট্ট করে জাস্ট লক করে রাখলাম, কারণ এখানে তো হেম দিতে হবে, তাই জন্য আমি মুড়ে সেলাই করে দিলাম। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা মাপ আর একবার দেখে নাও, প্রত্যেকটা মাপ দেখো আমি সুন্দর করে সেটিং করে এই যে বাড়তি পট্টির উপরে চাপ পট্টি রেখে আমি প্রত্যেকটা মাপ সেটিং করে নিলাম। ঠিক আছে, এবার উপর পাটটা আমাকে মিলাতে হবে। এবার দেখো কোমর পাটটা আমার মিলে গেল। এবার উপরে গলার পাটটা দেখো, যদি ছোটো বড়ো থাকে, যদি সবসময় থাকে না, এবার যদি তোমাদের ছোটো বড়ো হয়ে থাকে তাহলে মিলিয়ে নিয়ে সুন্দর করে সামনের পাটটা মিলাবে, কিন্তু উপর নিচ সাইড সব মিলাতে হয়। মিলিয়ে নিয়ে উপর থেকে একটুখানি সেভ করে কেটে বের করে দিলাম, জাস্ট একটুখানি এই যে গলার দিক থেকে। ঠিক আছে, এইবারে আমি পাইপিংটা করে রেখেছিলাম, এবার গলার মধ্যে পাইপিংটা আমি সেটিং করব। পাইপিং সেট করা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবার দেখো তখনই পাইপিং সেটিং করবে একটু এক্সট্রা করে ধরবে এবং এক চাপ রেখে সুন্দর করে করবে। দেখো আমি ঠিক যখন গলার দিকটা আসছি, দেখো একদম মানে এই যে গোল গলার শেপের জায়গাটা যখন ঘুরবো আস্তে করে করে ঘুরবে তোমরা। হ্যাঁ, আস্তে আস্তে করে হাত দিয়ে ধরে গোল করে দেখো আমি কিভাবে করছি, ধরে ধরে করলাম, কিন্তু তাড়াহুড়ো করবে না। গলার পাইপিংটার জন্যই কিন্তু ব্লাউজের ফিনিশিংটা সুন্দর হয়। হ্যাঁ, এবার দেখো একটু বাড়তি ছিল আমার, সেই বাড়তির উপর দিকে আমি বেরিয়ে চলে গেলাম, কারণ এই মেকআপ দিতে হবে তোমাদেরকে। যদি ছোট বড় কিছু থাকে মেকআপ দিতে হয় এইভাবেই, যেটা পরে দেখলেই তো ছোট বড় হলে সেটা আমরা সেভ করে দেবো। এবার এটা স্কোয়ার গলা, যেহেতু তোমাদের স্কোয়ার গলাটা দেখানো হয়নি কীভাবে পাইপিংটা করতে হয়, গোল গলাতে তো সহজ হয়। এবার স্কোয়ার গলার সময় ঠিক যখন গলার স্কোয়ারের জায়গাটা আসলাম, দেখো সেখানে কিন্তু আমি সূচটাকে রেখে চাপ উঠিয়ে দিয়ে আস্তে করে ঘুরালাম। এই যে দেখো একদম স্ট্রেট ধরবে, কোনো আঁকা বাঁকা করবে না। আবার দেখো আমি আর একটা কোনায় যখন আসলাম
তখন আস্তে করে এই যে কোণার মধ্যে ফেললাম সুচটাকে, চাপ উঠিয়ে দিয়ে আস্তে করে ঘোরাবে। বারে বারে বলছি, এই সময়টা কোনো তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু গলার ফিনিশিং ভালো আসবে না। ঠিক আছে, দেখো আবার এই দেখো আমার কাঁধের জায়গাটা, পুটের জায়গাটা ছোট বড় আছে, সেই জন্য আমি টানা ধরবো। এবার আর একটা কথা বলে দিই, তোমাদের জন্য আমি এটা স্পেশালভাবে রাখছি। এবার মনে করো তোমরা ঠিক বুঝতে পারলে না কতটা তোমরা পাইপিংটা সুতোটা কাপড় সেলাই করবে, তো এরকম কম বেশি যখন হবে তখন তোমরা এক্সট্রা কাপড় সাইডে রেখেই দেবে। সেই এক্সট্রা কাপড়টাকে তেসরা করে কেটে এই যে মুখটা যে আছে, যেটা কাপড়ের শেষ মাথাটা শেষ প্রান্তে, এই যে দেখো আমি কিভাবে ধরছি, ছোট্ট ভাঁজ করে নিয়ে এই যে ভাঁজের ভিতরে এই যে চাপ দিলাম, ঠিক এইভাবে আস্তে করে নিয়ে এই যে জয়েন্টটা আটকে দিলাম। এই জয়েন্টটা আটকে দেওয়ার পরে দেখো আমি যেভাবে আটকাচ্ছি, এটা দেখানোর জন্যই তোমাদের আমি এটা করলাম, বের করে নিলাম, আটকে দিলাম। কারণ পাইপিংটা আগে সেলাই করে নিলে যতটা সুন্দর হয়, আমি যদি ধরে একবারে পাইপিং করি তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে না। সেই জন্য আমি খুলে নিলাম, নিয়ে এবারে অনেকটা যেহেতু বাকি আছে, সেই জন্য আমি আবার একটা এক্সট্রা কাপড়, দেখো কত ছোট কাপড়ের মধ্যে দিয়ে আমি পাইপিংয়ের কাপড় সেটিং করছি। কারণ তোমরা কোনো কাপড় নষ্ট করবে না। তোমরা অনেক সময় বলো যে কাপড় নেই, কী করে পাইপিং করব বা কাপড়ে পট্টি লাগাবো গলায়। তো দেখো আমি কত ছোট ছোট কাপড়ের মধ্যে করছি, এইটা দেখানোর জন্যই কিন্তু আমি ইচ্ছা করে বড় করিনি। এবার দেখো কতটুকু, এটুকুতে আমার গলা পুরো ফিনিশিং হবে না। এবারে আমার আর একটা এক্সট্রা কাপড় আছে, সেই কাপড়টা দেখো সোজা কাপড়, এই সোজা কাপড়ের থেকে আমি কীভাবে তেসরা করে কাটছি দেখো, এই ছোট্ট এই সোজা কাপড়ের মধ্যে দিয়ে কিন্তু আমি তেসরা কাপড় কেটে বের করে নিলাম। ঠিক আছে, এই যে দেখো এবার এর সাথে মিলিয়ে নিয়ে, একদম ঘাবড়াবে না, কাপড় ছোট হলেও তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা সুন্দর করে ফেলতে পারবে। এবার দেখো এই যে আমি যেখানে ফিনিশ শেষ করেছি, এখান থেকে আবার ধরে আমি আলাদা করে পাইপিংটা করে নিচ্ছি। তাতে করে কী হবে, গলার পুট্টিটা সুন্দর হবে, পাইপিংটা দেখতে ভালো লাগবে, গলার ফিনিশিংও ভালো হবে। তো সেই জন্য দেখো আমি ভালো করে দেখো, খেয়াল করে। আর বলেইছি যখন পাইপিং করবে তখন নিচের দিকটা ছোট রাখবে, উপরের দিকটা বড় রাখবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করলাম, এই যে বের করে নিলাম। এইবারে আমি আবার যেটুকুনি বাকি আছে সেটুকুনি পাইপিং আমি করে দিলাম। ঠিক আছে, এই যে দেখো একদম স্ট্রেট ধরে নিয়ে আবার যখন গলার দিকটা দেখো, যখন আমি করবো একদম দেখো আমি কাঁধের থেকে একদম স্ট্রেট নামলাম কিন্তু, হ্যাঁ, নেমে এই গলার জায়গাটা যখন করব তখন আস্তে করে ঘুরবো। দেখো আস্তে আস্তে করে ঘুরছি কিন্তু আমি। ঠিক আছে, তোমরা এরকম আস্তে আস্তে করে ঘুরবে, তাড়াহুড়ো করবে না একদম। গলাটাই মেন কিন্তু, হ্যাঁ, ব্লাউজে যদিও সব কিছুই মেন, কিন্তু গলার জায়গাটা তুমি যদি ফিনিশিং না দিতে পারো, ঘাড়ের থেকে পড়ে যাবে, অনেক প্রবলেম হবে, ঘাড়ের থেকে পড়ে যাবে, গলা বসবে না, কাপ বসবে না। এই জন্য গলার জায়গাটা এবার যেটুকুনি কাপড় আমাদের এক্সট্রা আছে ছোট ছোট করে আমি কেটে দিলাম, এক চাপ ভিতরে রেখে আমি দেখো কিভাবে কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে নাও। ঠিক কোণার জায়গাটা এই দেখো, ঠিক আছে, ধীরে ধীরে আমি কেটে নিলাম কিন্তু, দেখো আস্তে আস্তে করে আমি কেটে বের করে দিলাম, এক চাপ রেখে কিন্তু আমি কেটেছি। ঠিক আছে, হলো। আচ্ছা, এইবারে দেখো এই যে স্কোয়ার গলা যেহেতু ছিল, সেহেতু কাপড় সমেত ভিতরে কাপড়টা পর্যন্ত আমি কেটে দিলাম। এটা খেয়াল করো, দুটোই আমি কিন্তু কেটে দিলাম। এইবারে যে বাড়তি আমার এক্সট্রাটা ছিল আবার একবার মিলিয়ে দেখে নেবে, হ্যাঁ, যেন সমান সমান হয়েছে কিনা দেখে নেবে। দেখো প্রত্যেকটা মাপ সমান হয়েছে আমার। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু বারে বারে মেপে নেবে, যেহেতু ফিনিশিং ব্লাউজ সেহেতু বারে বারে মেপে নেওয়াটাই ভালো। তোমাদের জন্য আমি আরও ভালো করে মেপে দেখালাম তোমাদেরকে। এবার যে এক্সট্রা কাপড়টা ছিল দেখো মুড়ে দিলাম কিন্তু, দিয়ে আস্তে করে প্রথমে সবসময় লক করে নেবে, যখনই শুরু করবে লক করে শুরু করবে এবং লক করেই ছাড়বে। এবার দেখো যেখানে আমি জয়েন করেছিলাম না কাপড়ের সাথে, ওগুলো আমি একটু খুলে খুলে দিলাম, সেলাইগুলো খুলে খুলে দিলাম। তাতে কি হবে, গলার এই জায়গাটা ফিনিশিং করতে আমাদের সুবিধা। দেখো ঠিক করে, এই দেখো আমি সেলাইটা কেটে দিলাম, এই যে কাপড়টা বাড়তি হয়ে গেল, এই যে বেড়ে গেল। এবার যখন ঘুরাবো আমি পাইপিংটা, তখন আমার
ফিনিশিংটা ভালো হবে। আর দেখো কীভাবে আমি মুড়াচ্ছি, আস্তে আস্তে করে মুড়াচ্ছি কিন্তু, হ্যাঁ দেখে নাও ভালো করে। এই যে আস্তে আস্তে করে এই সময় যখন মুড়াবে না তখন খেয়াল করবে যেন সামনের দিকে মানে গলার আমাদের সোজা দিকে ব্লাউজের ওই দিকটা যেন কাপড় যেন এক্সট্রা উঠে না আসে, তাহলে দেখা যাবে পাইপিংটা ঢাকা পড়ে গেছে সামনের দিক থেকে, ওইটা যেন না হয়। কাপড় টেনে টেনে করবে সুন্দর করে, নিচের কাপড়টাও টানবে, পাইপিংয়ের কাপড়টাও টানবে, পাইপিং একদম সাইডে রাখবে, রেখে সুন্দর করে ঘোরাবে, কোনো ছোট বড় হবে না। দেখো প্রত্যেকটা মাপ যেন এক চাপ রেখেই হয়, আমি যেভাবে করছি সেভাবে দেখে নাও ভালো করে। এবার দেখো কোনায় যখন আমি আসলাম, কোনার জায়গাটায় দেখো আস্তে করে এসে আমি এই জায়গাটা কিন্তু দাঁড়াবো মানে আমার এই যে সুচটাকে রাখলাম, রেখে চেপে ধরে আস্তে করে ঘুরালাম। এই যে দেখো ঘুরালাম যাতে আমার স্কোয়ার গলাটা পড়ে, দেখতে পাচ্ছ তো স্কোয়ারটা বসে গেল। ঠিক এইভাবেই কিন্তু কোনার মধ্যে তোমাদেরকে করতে হবে। এই যে দেখো আমি আগের থেকে মুড়ে নিয়ে এই যে সেটিং করলাম হাত দিয়ে ধরে, ঠিক এই জায়গাটা কোনাটা রাখলাম, হাত কিন্তু ছাড়বে না। ওই জায়গাটায় দেখো আমি চেপে ধরে নিয়েছি, আটকে দিলাম মেশিনে এই সুচটা দিয়ে। এবার আবার আমি ঘুরে গেলাম, একটু তোমাদের সময় লাগবে কিন্তু সুন্দর করে ধরে করবে। আর প্রত্যেকটা জায়গা যেন সোজা হয়, একদম স্ট্রেট সমান করে ধরে করবে। এবার দেখো গলার জায়গাটা যখন আস্তে 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 করে ঘুরলাম, এই যে ঘুরলাম, এবং শেষের যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা আগেই মুড়ে আমি হাতে ধরে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে করে এই যে ঘুরে এই যে লক করে দিলাম। ঠিক আছে, এবার দেখো ব্লাউজটা ফিনিশিংটা এই সেটিং করলাম, এইভাবেই করবো। হাতা যেহেতু তোমাদেরকে দেখানো হয়ে গেছে আর দেখালাম না। এই হচ্ছে ফিনিশিং করার ব্লাউজ। ঠিক আছে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা অনেক 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 শেয়ার করবে, কমেন্ট করবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আবার দেখা হবে, এখানেই শেষ করলাম। ঠিক আছে, বাই।